একটি ছেলে কলেজে যাওয়ার জন্য বের হয়। রাস্তায় অনেক ট্রাফিক থাকার কারণে 1 ঘন্টার পথ পাড়ি দিতে 5 ঘন্টা লেগে যায়। তখন সে মনে মনে ভাবে যদি একটা বাইক হতো তাহলে যথাসময় কলেজে পৌঁছানো যেত। আরও ভাবে যদি একটা বাইসাইকেল থাকতো তাহলেও এতটা সময় লাগতো না। এই ভাবনা থেকে তার মনে হয় ঢাকা শহরে সাইকেল বা মোটর সাইকেলের ব্যবসা ভালো চলবে, কারণ এখানে জনগণ অনেক বেশি, এজন্য ট্রাফিকও অনেক বেশি। শুধু সাইকেল কিংবা মোটর সাইকেল ব্যবহার করে ছোট ছোট রাস্তা দিয়ে গন্তব্যস্থানে পৌঁছানো যেত। এই ভাবনা থেকে তৈরি হলো পাঠাও। শুরুতে তারা মোটর সাইকেল সার্ভিস চালু করেনি। পাঠাও সর্বপ্রথম মোটর সাইকেল এবং বাইসাইকেলের মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হিসেবে যাত্রা শুরু করেছিল। সর্বপ্রথম কিছু বন্ধু মিলে ফেসবুক গ্রুপ খুলে ফেসবুক গ্রুপের মাধ্যমে রাইডার ছোট ছোট অর্ডার নিত। তারপর ফোন করে কিছু বন্ধু ড্রাইভারকে ম্যানুয়ালি অর্ডারগুলো পাঠানো হতো। রাইডাররা বাইসাইকেল বা মোটর সাইকেল করে ডেলিভারি দিত, আর রাইডাররা ছিল তাদেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, প্রায় 200-300-র মতো। এইভাবে পাঠাওয়ের জনপ্রিয়তা বাড়তে থাকে। 2018 সালে পাঠাও 1 লক্ষেরও বেশি রাইডার নিয়ে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট আরো অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। কিন্তু পাঠাও এখানেই থেমে নেই। 2018 সালে সেপ্টেম্বরের পরে ধীরে ধীরে নেপালেও পৌঁছে যায়। নেপালের রাজধানী কাঠমান্ডু, সেখানেও পাঠাও চালু হয়। পাঠাও প্রথমে শুরু করেছিল ডেলিভারি বা পার্সেল দিয়ে, তারপর রাইড শেয়ারিং। এই দুটি ব্যবসা সফল হওয়ার পর ফুড ডেলিভারি ও ইকোমার্ট ডেলিভারিতে নেমে পড়ে। তোমরা যদি পাঠাওয়ের ফুল ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করে জানাও। পরবর্তীতে পাঠাওয়ের খুঁটিনাটি ইনকাম সবকিছু নিয়ে ফুল ভিডিও তৈরি করব।